হ্যালো, আমি সৃজিতা। চলো আজ একটা নতুন কাজ শেয়ার করা যাক। তোমরা তো জানো অনেকেই যে আমার নতুন কাজ করতে খুবই ভালো লাগে, আর তার উপর এক্সপেরিমেন্ট করতে তো আরোই বেশি। তো আজ আমার এক্সপেরিমেন্টের পার্ট হলো জিপসাম প্রোডাক্ট। যারা যারা জানো তো খুব ভালো, যারা যারা জানো না চলো তাদের জন্য আজকের এই ইনফরমেশনসটা। আমি অনলাইন থেকে অর্ডার করেছিলাম 1 কেজির জিপসাম পাউডার, যেহেতু আমি প্রথমবার ট্রাই করতে চলেছি। আর অর্ডার করেছিলাম 2টো সিম্পল মোল্ড, তার মধ্যেই আজকে ইউজ করব আমরা একটা মোল্ড। তো প্রথমে এটাকে ইউজ করতে হবে 3:1 রেশিও জলের সাথে। পাউডারটাকে এমনভাবে মিক্সড করতে হবে জলের সাথে যাতে বেশি তরল পদার্থটা বেশি ঘনত্বও না হয়ে যায়, আবার বেশি পাতলাও না হয়ে যায়। একটু অনেকক্ষণ ধরে মিক্সড করলে বেশি ভালো হবে। যত তাড়াতাড়ি আপনারা এটাকে সেট করতে দেবেন তত তাড়াতাড়ি এটা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে। তাই চেষ্টা করবেন একটু বেশিক্ষণ সময় ধরে এটাকে মিক্সড করার। আর তারপরে মোলটাকে ভালোভাবে পরিষ্কার করে নেবেন সেট করার আগে। সেট করার পরে কিন্তু আপনারা এটাকে ঝাঁকিয়ে নেবেন, তাতে কি হবে ভেতরে যে হাওয়াটা থাকবে সেটা বাইরে বেরিয়ে আসবে, আর আপনার প্রোডাক্টটা খুব ভালোভাবে সেট হবে। মিনিমাম 5 থেকে 10 মিনিট যাওয়ার পরে দেখতে পাবেন ওপরে হালকা জল মতন বেরিয়ে এসেছে। এটা দেখে কিন্তু ভয় পাবেন না, এটার মানে আপনার প্রোডাক্টটা খুব ভালোভাবে সেট হওয়া শুরু করেছে। মিনিমাম 2 থেকে 3 ঘন্টা সময় লাগে জিপসাম পাউডার সেট হওয়ার জন্য। সেট হওয়ার পরে মোল্ডটাকে আস্তেভাবে বের করবেন, কারণ এই সময়ই সব থেকে ভয়ের সময় থাকে। প্রোডাক্টটা ভেঙে যাওয়ার সম্ভাবনাও বেশি থাকে, আর আপনার মোল্ডটা ছিঁড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। যদি আপনার হাতে নখ থাকে তাহলে একটু সামলেই ইউজ করবেন। দেখুন তো আমার মোলটা কি সুন্দর বেরিয়ে এসছে, আর তার উপরে আমি করে নিয়েছি আমার ফেভারিট পিঙ্ক কালার। আপনারা এটাকে যেমন খুশি তেমনভাবে ইউজ করতে পারবেন, অ্যাজ আ ক্যান্ডেল হোল্ডার হিসেবেও, বা আপনার প্রোডাক্ট হোল্ডার হিসেবেও, বা অ্যাজ আ শোপিস হিসেবেও।